আমি আপনাদেরকে লাইভ এক্সাম্পলও দিব। ওকে, আগে এগুলো বুঝে দিই, তারপর আমি লাইভ এক্সাম্পলও দিব। আইডেন্টিফাই মানে আপনি কীভাবে বুঝবেন যে ক্যান্ডেলের কোন বডি কীভাবে কাজ করে। ওকে, চক দেখবেন এই দেখে ট্রেড করবেন এরকম কিছু কিন্তু না। মার্কেটে অনেক ফ্র্যাকটাল আছে, অনেক কিছু আছে। তো আমরা বসে কি শিখছি যে যখনই লো ব্রেক হবে তখন আমরা বস ধরবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি যে আইসিটি এবং এসএমসি মেন্টরশিপটা চালু করছি, তো আজকে ওই মেন্টরশিপের ক্লাস নাম্বার 1। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। আজকের এই ভিডিও দেখার পর আপনার মার্কেট স্ট্রাকচার নিয়ে আর কোনো ভিডিও দেখা লাগবে না। এটা আজকে মাস্টার ক্লাস। তো এই ভিডিওতে আমি বোঝাবো হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ বস, অ্যান্ড বোঝাবো হচ্ছে চক, চেঞ্জ অফ ক্যারেক্টার, অ্যান্ড লাস্ট টাইম বোঝাবো ট্রেন্ড আইডেন্টিফাই মানে কীভাবে ট্রেন্ড আপনি আইডেন্টিফাই করবেন। ওকে, আপনি যদি মার্কেট আইডেন্টিফাই করতে চান তাহলে আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেল আইডেন্টিফাই। মানে আপনি কীভাবে বুঝবেন যে ক্যান্ডেলের কোন বডি কীভাবে কাজ করে। ওকে, তো আমি যদি বলি যে বুলিশ মানে আপ ট্রেন্ডেড ক্যান্ডেল যেটা গ্রিন হয়, তো ক্যান্ডেল ওপেন হয় এখান থেকে, অ্যান্ড ক্যান্ডেল আসছিল হচ্ছে লোয়েস্ট এরিয়া এই যে এটা, অ্যান্ড ক্যান্ডেলের বডি এইটা, অ্যান্ড ক্লোজিং ক্যান্ডেল হয়েছে এখানে, অ্যান্ড মার্কেট হাইস্ট গেছিল এই জোনে। বুঝছেন? মার্কেট আবার বলি, মার্কেট ওপেন হয়েছে এই জোনে, মার্কেট ডাউনে আসছিল এই জোনে, অ্যান্ড এখানে আসার পর মার্কেট আর থামেনি, এখান থেকে আপে চলে গেছে। দেন ক্লোজিং হয়েছে এই জোনে, অ্যান্ড মার্কেট হাইস্ট গেছিল এই জোনে। বুঝছেন? এটা হচ্ছে বুলিশ মানে আপ ট্রেন্ডের একটা ক্যান্ডেল। অ্যান্ড যদি দেখি বিয়ারিশ ক্যান্ডেল মানে ডাউন ট্রেন্ডের ক্যান্ডেল, ক্যান্ডেল ওপেন হয়েছে এই জোনে, বুলিশ ক্যান্ডেল ওপেন হয়েছিল নিচে, অ্যান্ড বিয়ারিশ ক্যান্ডেল ওপেন হয়েছে হচ্ছে উপরে। তো ক্যান্ডেল ওপেন হয়েছে এই জায়গায়, অ্যান্ড মার্কেট কি বলে গেছে ক্লোজিং হয়েছে এই জায়গায়, অ্যান্ড হাইস্ট ডাউনে গেছিল হচ্ছে এই পর্যন্ত, অ্যান্ড লোয়েস্ট মানে আপে গেছিল এই পর্যন্ত। বুঝছেন? ক্যান্ডেলের বডি এইটা, অ্যান্ড এই উপরকার যে এটা বড় দেখতেছেন এটা হচ্ছে মার্কেটে উইক, এটা হচ্ছে উইক, অ্যান্ড হাইস্ট উইক গেছিল এই পর্যন্ত, মার্কেটের লোয়েস্ট মানে আপে গেছিল, ডাউন ট্রেন্ডের আপে গেছিল হচ্ছে এই পর্যন্ত, এটা হচ্ছে লোয়েস্ট। বুঝছেন? এটা হচ্ছে ক্যান্ডেল। ক্যান্ডেল শেখার পর আপনার যে বিষয়টি শিখতে হবে সেটা হচ্ছে হায়ার হাই এবং হায়ার লো। আমি এটা লাইভ এক্সাম্পলও দেব, লাইভ মার্কেটে নিয়ে যাও দেখাবো যে কীভাবে আসলে এগুলো কাজ করে। যদি দেখেন যে মার্কেটে হায়ার হাই, মার্কেট শুরু হয়েছে এখান থেকে, এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্যান্ডেল। মার্কেট প্রথমে লো বানাইছে, দেন হাই বানাইছে, বানার পর মার্কেট ডাউনে আসছে করে হায়ার লো বানাইছে, দেন মার্কেট আপে গেছে, যার পর হায়ার হাই বানাইছে, দেন মার্কেট আবার ডাউনে আসলো, আসার পর হায়ার লো বানালো, দেন মার্কেট আবার হাই গেছে, দেন হায়ার হাই, দেন মার্কেট ডাউনে আসে হায়ার লো, দেন মার্কেট আবার হাই গেছে হায়ার হাই, দেন মার্কেট ডাউনে আসে হায়ার লো। তো মার্কেটের ট্রেন্ড বুঝতে গেলে আপনাকে হাই এবং লো বুঝতে হবে। দেন এরকম করে যখন মার্কেট ডাউন আসবে তো এটা হচ্ছে হায়ার লো, মানে আপ ট্রেন্ডের লো এরিয়া হচ্ছে এইটা, অ্যান্ড আপ ট্রেন্ডের হাই এরিয়া হচ্ছে এইটা। এটা হচ্ছে মার্কেটের হায়ার অ্যান্ড হায়ার লো। বুঝছেন? এটা হচ্ছে আপ ট্রেন্ডের। অ্যান্ড ডাউন ট্রেন্ডে যদি আমি বুঝাই তো মার্কেটের হাই এরিয়া হচ্ছে এইটা। মার্কেট যেহেতু ডাউনে এরকম করে আসতেছে, তো মার্কেটের মানে হাই যেটা এরিয়া ওটা হচ্ছে এইটা, অ্যান্ড মার্কেট ডাউনে আসলো, আসার পর এটা হচ্ছে মার্কেটের লো এরিয়া। দেন ডাউন ট্রেন্ডে হচ্ছে এটা হচ্ছে লোয়ার হাই, মানে ডাউন ট্রেন্ড মানে লো প্রথমে ধরতে হবে, সেহেতু এটা লোয়ার হাই। দেন মার্কেট ডাউনে আসলো করছে লোয়ার লো, দেন মার্কেট আপে গেল, দেন লোয়ার হাই, দেন আবার মার্কেট ডাউনে আসলো, আসার পর লোয়ার লো, দেন মার্কেট আবার হাই গেল, তো লোয়ার হাই। এটা হচ্ছে মার্কেটে হায়ার হাই এবং হায়ার লো। এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি ট্রেন্ড সম্পর্কে কোনো কিছু বুঝবেন না। সমস্যা নাই, আমি মানে পরে যাই আমি লাইভ এক্সাম্পল দেব, রিয়েল চার্টে আমি দেখাবো যে হায়ার হাই কীভাবে করে, হায়ার লো কীভাবে কাজ করে। আপনাকে আমি এখন বোঝাবো ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ বস। তো আপনারা যদি মার্কেটের রিয়েল ট্রেন্ড আইডেন্টিফাই করতে চান, অ্যান্ড কীভাবে বুঝবেন যে মার্কেটের ট্রেন্ড কি আপ নাকি ডাউন, তো সেটার জন্য আপনাকে বুঝতে হবে মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ বস। তো দেখেন এটা হচ্ছে আপ ট্রেন্ডের বস। তো মার্কেটে প্রথমে কি বললাম, মার্কেটে এটা হচ্ছে লো এরিয়া, দেন এটা হাই এরিয়া, দেন এটা হচ্ছে হায়ার লো। আমি আগেই বলে দিছি। তো মার্কেট যেই হাই এরিয়া ব্রেক করলো, দেন কি হলো বস, অর্থাৎ মার্কেট এখন কি বলে আপ ট্রেন্ডে আরেক ধাপ এগিয়ে গেছে। দেন মার্কেটে কি হলো আবার এখানে হায়ার হাই, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে হায়ার হাই। তো যেই মার্কেট এই হায়ার হাইটা ব্রেক করলো, করার পর নতুন
যে লো তৈরি করলো, লো তৈরি করে যে এই হায়ার হাইটা ব্রেক করলো, তখন হয়ে গেল বস। আমি এটা আপনাকে রিয়েল চার্টে নিয়ে যাও, এক্সাম্পল দিব। দেন এই যেখানে দেখেন মার্কেটের হাই তৈরি করলো, করার পর মার্কেট লো তৈরি করলো, দেন মার্কেট একটা বড় ক্যান্ডেল দিয়ে এরকম হাই ব্রেক করলো, এই হাই ব্রেক করলো, তখনই হবে হচ্ছে বস। অর্থাৎ মার্কেটের ট্রেন্ড অনেক স্ট্রং আপ ট্রেন্ড, তখন এরকম আপনি দেখতে পাবেন ব্রেক অফ স্ট্রাকচার, অর্থাৎ বস। তারপর মার্কেট আবার কি করলো, হাই তৈরি করলো, হায়ার হাই তৈরি করলো, দেন হায়ার লো, এখনো কিন্তু আপনার বস হয়নি। দেন মার্কেট এই যে হায়ার হাই ব্রেক করলো, দেন বস হয়ে গেল। মার্কেট তো এরকম করে যাবে না, এরকম করে যাবে না। মার্কেটে একটা নির্দিষ্ট ট্রেন্ড আছে, বুঝছেন? মার্কেটের নির্দিষ্ট ট্রেন্ড আছে। তো মার্কেট তো এই লেভেল করে যাবে, এইভাবে মার্কেট তো এইভাবে যাবে, তাই না? মার্কেট তো এইভাবে যাবে। তো যখন আপ ট্রেন্ডে এরকম করে হাই যাচ্ছে, এরকম হাই তৈরি করলো, এটা লো এটা হাই, মার্কেট এরকম ডাউনে আসলো, হায়ার লো তৈরি করলো, দেন এই যে হাই আছে এটা যেহেতু ব্রেক করলো, সেহেতু মার্কেটে হয়ে গেল বস। দেন আবার মার্কেট হায়ার লো তৈরি করলো, করার পর যে হায়ার হাই আছে এটা কিন্তু এখন সেফ আছে, এখনো কিন্তু কিছু হয়নি। তো যে হায়ার হাই তৈরি করলো, তো দেখেন এটা হয়ে গেল বস। এই এই হাইয়ের থেকে এই হাই স্ট্রং বেশি, আর এই হাইটা ব্রেক করে এই হাই তৈরি হয়েছে, সো এটা বস হবে। দেন আবার ডাউনে আসলো, আসার পর হায়ার লো তৈরি করলো, যেই আপে গেল সেটা হয়ে গেল বস, এখানে নতুন একটা হাই তৈরি করছে, বুঝছেন? তারপর আপনাকে আমি ডাউন ট্রেন্ডের এক্সাম্পল দিই। দেখেন আমি আগে কি করলাম, মার্কেটে এটা হচ্ছে হাই অ্যান্ড এটা হচ্ছে লো, দেন ডাউন ট্রেন্ডে যে হাই এর নিচে যে একটা হাই তৈরি করলো, তো ওটা হচ্ছে হবে লোয়ার হাই। ডাউন ট্রেন্ডে হবে লোয়ার হাই অ্যান্ড আপ ট্রেন্ডে হবে হায়ার হাই, বুঝছেন? তো এটা হচ্ছে লোয়ার হাই অ্যান্ড এটা হচ্ছে লোয়ার লো। তো মার্কেট যে এই লোয়ার লো ব্রেক করলো, সেই কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, অর্থাৎ বস হলো। দেন এটা হচ্ছে লোয়ার লো, এটা হচ্ছে লোয়ার হাই। দেন মার্কেট একটা বড় ক্যান্ডেল দিয়ে মার্কেটের যে লোয়ার লো ছিল ওটা কিন্তু ব্রেক করলো, তখনই হয়ে গেল বস, বুঝছেন? তারপর মার্কেট আবার উপরে গেল, যাই লোয়ার হাই তৈরি করলো, দেন মার্কেট ডাউনে আসলো, লোয়ার লো তৈরি করলো, যেই আগের যে লোটা ছিল ওটা যখন ব্রেক করলো, তখন হয়ে গেল বস। ওকে, আবার ডাউনে আসলো, আসার পর লোয়ার লো তৈরি করলো, দেন মার্কেট আবার আপে গেল, যাওয়ার পর লোয়ার হাই তৈরি করলো। তো যেই এই লোয়ার হাই তৈরি করলো, করার পর মার্কেট আবার ডাউনে আসে, তখন এই লোয়ার লো ব্রেক করলো, তখন হয়ে গেল বস। অর্থাৎ ডাউন ট্রেন্ড অনেক স্ট্রং আছে, আপনি বস দ্বারা বুঝবেন যে ট্রেন্ড অনেক স্ট্রং। তো আমি আপনাকে লাইভ এক্সাম্পলও দেবো, দাঁড়ান একটু অপেক্ষা করেন। দেন দেখেন মার্কেট আবার এরকম ডাউনে আসলো, আসার পর লোয়ার লো তৈরি করলো অ্যান্ড লোয়ার হাই, যে লোয়ার লো ব্রেক করলো, দেন বস। তো এটা এমন কোনো বড় বিষয় না, আপনি যদি না বোঝেন তাহলে আবার প্রথম থেকে দেখেন অ্যান্ড আস্তে আস্তে প্র্যাকটিস করেন রিয়েল চার্টে, তাহলে আপনি এটা বুঝে যাবেন। এটা খুব একটা সিম্পল বিষয়, এটা জাস্ট আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য প্রয়োজন হবে, তাছাড়া কোনো কিছুই না। আমি আপনাকে এখন বোঝাবো চেঞ্জ অফ ক্যারেক্টার। বস ক্লিয়ার অ্যান্ড এখন শেখাবো চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ চক, অর্থাৎ মার্কেটের ডিরেকশন চেঞ্জ হওয়া, ট্রেন্ড চেঞ্জ হওয়া। কীভাবে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয় অ্যান্ড ডিরেকশন চেঞ্জ হয়, এটা আমি এখন আপনাকে বুঝাবো। তো প্রথমে আমি আপ ট্রেন্ডের দেখাই। দেখেন মার্কেট যে লো ছিল, লো হওয়ার পর হাই হয়েছে, দেন মার্কেট হায়ার লো তৈরি করলো, করার পর বস হয়েছে, এখানেও বস হয়েছে, এখানেও বস হয়েছে, এভাবে গেল। দেন মার্কেট এই যে হায়ার হাই ছিল অ্যান্ড হায়ার লো, তারপর হায়ার হাই নতুন হয়েছে, হওয়ার পর যেই এই হায়ার লো ব্রেক করলো, দেন কিন্তু মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হলো। দেন দেখেন মার্কেট লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, এইভাবে তৈরি করতে করতে মার্কেটের ডিরেকশন চেঞ্জ হলো বা ট্রেন্ড চেঞ্জ হলো। তো আমরা এইভাবে চক বুঝবো। যদি আরেকবার না বোঝেন আমি আরেকবার বুঝে দিই। দেখেন খুবই সিম্পল বিষয়। তো দেখেন আমি আরেকবার বুঝে দিই। মার্কেট কি করলো, লো তৈরি করলো অ্যান্ড হাই তৈরি করলো, দেন এইটা কি লোয়ার হাই, সরি, দেন এইটা কি হায়ার লো। ওকে, হায়ার লো যখন ব্রেক করে নতুন হায়ার হাই তৈরি করলো, এই যে হায়ার হাই, হাই ব্রেক করে নতুন হায়ার হাই তৈরি করলো, মানে হাইয়ের থেকে উপরে যেটা বলে ওটা হচ্ছে হায়ার হাই। তো ওটা যখন ব্রেক করলো তখন মার্কেটে বস হলো।
দেন মার্কেট আবার ডাউনে আসলো, হায়ার লো তৈরি করলো। দেন যখন এই আগেকার যে হাইটা ছিল ওইটা যখন ব্রেক করলো তখন কি হলো, বস, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। তো এটা দ্বারা কি বোঝালো যে আপ ট্রেন্ড অনেক স্ট্রং আছে, যে আমরা যদি ট্রেড নিতে চাই তাহলে আমরা আপে ট্রেড নেব। দেন এখানে আর একটা হাই তৈরি করলো, করার পর হায়ার লো তৈরি করলো, করার পর এখানে নতুন একটা হায়ার হাই তৈরি করলো, করার পর এটা ব্রেক করে চক হলো। দেন আমরা এখনো কিন্তু শিওর যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, মানে মার্কেটের ট্রেন্ড কিন্তু আপ। দেন মার্কেট কি করলো, মার্কেট ডাউনে আসলো, আসার পর যে এই হায়ার লো ছিল ওই হায়ার লো ব্রেক করলো। দেন মার্কেটে ট্রেন্ড পরিবর্তন হলো। তো তখন আমরা দেখব যে এই যে এটা হচ্ছে লোয়ার হাই, লোয়ার লো ব্রেক করে বস, ডাউন ট্রেন্ডের বস, অর্থাৎ মার্কেট এই পর্যন্ত আপ ছিল অ্যান্ড যেই এই মানে হায়ার লো ব্রেক করলো সেই কিন্তু মার্কেটে চক হলো, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার হলো। দেন এটা হচ্ছে বস, এটাও বস, এটাও বস। তো ডাউন ট্রেন্ড এখন স্ট্রং আছে, ডাউন ট্রেন্ডের চক। তো মার্কেট দেখেন, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, এটা হচ্ছে লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার লো। যেই মার্কেট আগেকার যে লো ছিল ওটা ব্রেক করলো, তো আমরা জানি আগেকার লো ব্রেক করলে বস হবে। তো যে এটা ব্রেক করলো তখন এটা কি হলো, বস। তার মার্কেট আবার উপরে গেল, যাওয়ার পর এটা লোয়ার হাই তৈরি করলো, দেন লোয়ার লো। তো আগেকার যে লোটা ছিল লোয়ার লো, তো ওটা কিন্তু ভেঙে ফেললো, তখন হলো হচ্ছে বস। দেন মার্কেট আবার ডাউনে আসলো, আসার পর লো একটা তৈরি করলো, দেন এখানে হাই তৈরি করলো, করার পর মার্কেট ডাউনে আসলো, অর্থাৎ বস। এই পর্যন্ত কিন্তু এখনো মার্কেট ডাউন ট্রেন্ড। অ্যান্ড যেই মার্কেট যে এই লোয়ার হাইটা ব্রেক করলো সেই কিন্তু মার্কেটের ট্রেন্ড পরিবর্তন হলো। তো কোনো টেনশন নেওয়ার দরকার নাই, আমি আপনাদেরকে লাইভ এক্সাম্পলও দিব। ওকে, আগে এগুলো বুঝে দেই, তারপর আমি লাইভ এক্সাম্পলও দিব। তো এটা যেই লোয়ার হাই ব্রেক করলো সেই কিন্তু মার্কেটের ট্রেন্ড হলো। আবার দেখেন, নতুন হাই, নতুন লো, এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো, দেন মার্কেট এরকম আপে গেল। তো চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে চকেরও কিন্তু কিছু ভাগ আছে, তো সেটা আপনাদেরকে আমি বুঝাই। দেখেন, মার্কেট কিন্তু এই যে এরকম করবে, মার্কেট এটা আপ ট্রেন্ড মার্কেট, এটা হচ্ছে হাই লো, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। তারপর যে হায়ার লো ব্রেক করবে সেই কিন্তু চক হবে। আমরা কিন্তু এতদূর জানি যে এটা চক হবে, ওকে, এটা কিন্তু চক হবে। তো আমরা কিন্তু এতদূর এটাই জানি যে চক হবে। বাট এটা তো ঠিকই আছে, বাট মার্কেট মাঝে মধ্যে এইরকমও করবে। দেখেন, এরকম হাই তৈরি করবে, লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। দেন মার্কেট যে আবার হাই তৈরি করবে, করার পর যে হায়ার লো আছে ওটা ব্রেক করবে, করার পর অনেক রিটেলার ট্রেডাররা ভাববে যে এটা হচ্ছে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ চক হয়ে গেছে, তখন অনেকে আবার ডাউনে ট্রেড নেবে। বাট মার্কেট আবার কি করবে, এই এই চক নেওয়ার পর আবার নতুন ট্রেন্ড তৈরি করবে। এই যে দেখেন, আবার নতুন ট্রেন্ড তৈরি করবে, এখানে আবার বস হবে, এটা হচ্ছে হাই লো, হাই লো, হাই লো, হাই লো। তো যখন মার্কেট যদি এটা ধরে নেন, মার্কেট এরকম করে আসলো অ্যান্ড মার্কেট চক হলো, করার পর এরকম যদি ট্রেন্ড যদি কন্টিনিউ করতো তাহলে আমরা ডাউনে ট্রেড নিতাম। বাট মার্কেট অনেক সময় ট্র্যাপ করার জন্য মার্কেট দেখাবে, রিটেলার ট্রেডারকে দেখাবে যে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা মানে নিচে ট্রেড নিব। বাট মার্কেট হালকা এই কি বলে এই লো ব্রেক করে চক করলো, করার পর মার্কেট আবার আপের দিকে মুভ দিল। তো এটা জাস্ট মার্কেট স্ট্রাকচার, বাট এখানেও অনেক কিছু আছে, সেটা আমি সামনে বোঝাবো। এখানকার লিকুইডিটি আছে, অর্ডার ব্লক আছে, তো এরকম আরও অনেক বিষয় আছে এর মধ্যে। তো এগুলো আমি সামনে যাই আস্তে আস্তে বোঝাবো। তো আপনি জাস্ট এটা চিনে রাখেন যে এটা হচ্ছে বস। কিছু টাইম লাগবে, বাট আমি আপনাদেরকে এই মার্কেটে যত কিছু আছে সব একবার A to Z, বেসিক থেকে অ্যাডভান্স সব ক্লিয়ার করে দেবো, অ্যান্ড ট্রেডিংয়ে একটা স্ট্রং বেস তৈরি করে দেবো। ওকে, জাস্ট আপনি আমাকে কিছু টাইম দেন অ্যান্ড দেখেন যে আমি কীরকম মুভ দিই। তো এটা হচ্ছে চক অ্যান্ড ডাউন ট্রেন্ডে যদি দেখি, মার্কেট ধরে নেন ডাউনে আসতেছে, এই যে কি বলে লোয়ার লো, হাই, এটা লো, এটা হচ্ছে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো।
যে এই লোয়ার হাই ব্রেক করলো সে কিন্তু চক হলো, তখন অনেক রিটেলাররা যে হয়তো মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এই যে হায়ার লোয়ার হাই ব্রেক করছে সেহেতু মার্কেটের আপ ট্রেন্ড, বাট না, বাট আবার মার্কেট ডাউনে আসবে অ্যান্ড নতুন ব্রেক অফ স্ট্রাকচার করবে, বুঝছেন? এইরকম মার্কেটে এটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড। মার্কেট ট্র্যাপ করার জন্য একটু এরকম মার্কেট ট্র্যাপ করবে, দেখেন মার্কেট ট্র্যাপ করার জন্য এরকম দেখাবে, বাট এটা মার্কেট জাস্ট ট্র্যাপ করবে, আবার নিজের নিজের মানে ট্রেন্ডে ফিরে যাবে। বাট আমরা এটা বুঝবো কীভাবে? আমরা তখনই বুঝবো, আমাদেরকে প্রথমে দেখতে হবে এরকম যখন বস হবে, এরকম বস হবে, যখন মার্কেটের চক হবে, তখন হওয়ার পর মার্কেট আমরা দেখব যে চক হওয়ার পর মার্কেটে মুভ কী দেয়, এরকম করে ডাউনে আসে নাকি মার্কেট এরকম আপে যায়। যদি এরকম করে এখান থেকে যদি মার্কেট আপে যেত, মার্কেট এরকম চক, মার্কেট যদি এখান থেকে এরকম দুইটা বস দেয়, তাহলে আমরা ভাববো মার্কেটে এখন ট্রেন্ড স্ট্রং আছে, তো ওই তুলনায় আমরা মার্কেটে এরকম করে আপে ট্রেড নিতে পারবো, বুঝছেন? তো শুধু বস দেখবেন বা চক দেখবেন এই দেখে ট্রেড করবেন এরকম কিছু কিন্তু না, মার্কেটে অনেক ফ্র্যাকটাল আছে, অনেক কিছু আছে, তো সব কিছু মিলে মিক্স করে আপনাদেরকে ট্রেড করতে হবে। তো আমি আপনাদেরকে এন্ট্রি মডেলও দেবো লাস্টে, যখন আমি এই মার্কেট স্ট্রাকচার, অর্ডার ব্লক, এপিজি, লিকুইডিটি সব বোঝাবো, তখন আপনাদেরকে আমি এন্ট্রি মডেল দেবো যেন আপনারা বেস্টভাবে বেস্ট এন্ট্রি নিতে পারেন। তো আশা করি আপনি বস অ্যান্ড চক এই দুইটা বিষয় ক্লিয়ার। যদি না ক্লিয়ার হন, আবার ভিডিও প্রথম থেকে দেখেন অ্যান্ড ভালো করে ক্লিয়ার হন। এখন আপনাদেরকে আমি রিয়েল মার্কেটে নিয়ে যাই, এক্সাম্পল দিব। আমি যদি আপনাকে এখন রিয়েল মার্কেট এক্সাম্পল দিই, দেখেন মার্কেটের ট্রেন্ড কি, মার্কেটের ট্রেন্ড কিন্তু ডাউন, অর্থাৎ মার্কেট এই যে লোয়ার হাই তৈরি করছে, লোয়ার লো তৈরি করছে, কারণ আমি দেখাই মার্কেটে হচ্ছে লোয়ার হাই অ্যান্ড মার্কেটের লোয়ার লো এরকম। তো এই অনুসারে মার্কেটের ট্রেন্ড কিন্তু ডাউন, মার্কেটের ট্রেন্ড ডাউন, দেখেন মার্কেটের ট্রেন্ড কিন্তু ডাউন। তো মার্কেটের লোয়ার হাই লোয়ার লো হয় তৈরি করে করে মার্কেট ডাউন আসতেছে। তো আমরা বসে কি শিখছি যে যখনই লোয়ার লো ব্রেক হবে তখন আমরা বস ধরবো। তো এখানে যদি দেখি, এখানে এটা কি হলো, বস, যেহেতু লোয়ার লো ব্রেক করছে, যেহেতু ডাউন ট্রেন্ড যেহেতু এটা, তো লোয়ার লো ব্রেক করলে আমরা বস ধরবো। অ্যান্ড যদি আমরা এটা দেখি, এটাও কিন্তু বস হবে, ওকে। অ্যান্ড যদি আমরা এটা দেখি, এটাও কিন্তু বস হবে। দেন মার্কেট কি করলো, মার্কেট এরকম ডাউনে আসলো, এটা কিন্তু মার্কেট ট্রেন্ড কিন্তু ডাউন। অ্যান্ড দেখেন যে লোয়ার হাই যেসব আছে সব কিন্তু ঠিক আছে, মানে সেফ আছে। যেই এই লোয়ার হাই যেটা ছিল, লাস্ট বসের লোয়ার হাই যেটা ছিল, ওটা যেহেতু ব্রেক করলো, সেহেতু কি হলো বলেন তো, চক, বুঝছেন? তো আমাদেরকে ডাউন ট্রেড এভাবে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড যখন চক হয়েছে তখন দেখেন যে মার্কেট ট্রেন্ড কিন্তু আপ। দেন আমরা এখানে দেখব, এটা হচ্ছে বস, এই যে কি বলে এটা হচ্ছে কি বলে হায়ার লো, অ্যান্ড এই যে এটা হচ্ছে হাই, হায়ার হাই। তো যে হায়ার হাই ব্রেক করলো সেই বস হয়েছে। দেন আমরা যদি এখানে দেখি, তো এখানেও এরকমই হয়েছে, এটাও একটা বস, যেহেতু হায়ার হাই ব্রেক করছে। অ্যান্ড যদি আমরা এখানে দেখি, তো এটাও হচ্ছে বস, যেহেতু হায়ার হাই তৈরি করছে। অ্যান্ড দেখেন এইভাবে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে আছে। যদি আমরা দেখি, তো দেখেন মার্কেটের যে লো ছিল, এটা কিন্তু লো পয়েন্ট ছিল, বসের লো পয়েন্ট ছিল কিন্তু এটা, কিন্তু এটা ব্রেক না করেই মার্কেট মানে হায়ার হায়ার যে হাই বানাইছে, এই যে হায়ার যে হাই বানাইছে, হায়ার হাই বানাইছে, লাস্ট বস কিন্তু ব্রেক হয়নি। মার্কেট হায়ার হাই বানায়, মার্কেট হালকা ডাউনে মুভ দিছে, দেন মার্কেট পুরা আপ, বুঝছেন? তো এইভাবেই আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবো। দেখেন মার্কেটের ট্রেন্ড কিন্তু প্রথমে ডাউনে ছিল, মার্কেটের ট্রেন্ড কিন্তু প্রথমে ডাউনে ছিল, অ্যান্ড আমরা এখানে বস আইডেন্টিফাই করছি, এখানে বস আইডেন্টিফাই করছি ডাউন ট্রেন্ডে। দেন মার্কেটে এখানে বস আইডেন্টিফাই করলাম, যখন এই বসের যে লোয়ার হাই যে ব্রেক করলো, ডাউন ট্রেন্ডে লোয়ার হাই ব্রেক করার পর আমরা কি ধরলাম, বস, এখানেও কিন্তু বস, অ্যান্ড এখানেও বস, বুঝছেন? তো এটা হচ্ছে লাইভ এক্সাম্পল। আমরা যদি এখানে দেখি, তো মার্কেট দেখেন এই যে এটা হচ্ছে কি বলে আপ ট্রেন্ডের, এটা হচ্ছে হাই, এটা এটা সরি এটা লো, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই। মার্কেটে যে
লোয়ার হাই তৈরি করছে। দেখেন মার্কেটের লো কিন্তু এখনো সেফ আছে। লো যেহেতু ব্রেক করেনি সেহেতু আমরা চক ধরতে পারবো না। মার্কেটের লো এখনো সেফ আছে। তো এটা হচ্ছে কি বলে হাই, অ্যান্ড এটা হচ্ছে হায়ার লো। দেন মার্কেট এই লো ব্রেক না করে মার্কেট আপ ট্রেন্ডে গেছে। তো এটাকে আমরা ধরবো হচ্ছে বস। দেন এখানেও দেখেন লো কিন্তু সেফ আছে, লো দিয়ে ব্রেক করেনি, তাহলে এটাকে আমরা ধরবো হচ্ছে বস। বুঝছেন? দেন এখানে যদি দেখি, এটাও কিন্তু দেখেন লো সেফ আছে, বাট এখানে একটা লো বানাইছে। লো কিন্তু সেফ আছে, এখানে হাই বানাইছে। তো এটা আমরা ধরবো বস। অ্যান্ড এটা হচ্ছে, এটাও কিন্তু একটা বস। যার মার্কেটে এই যে দেখেন মার্কেটে যে লো ছিল ওটা সেফ আছে। তো মার্কেটের ট্রেন্ড যেহেতু আপ সেহেতু এটা হচ্ছে বস। অ্যান্ড দেখেন মার্কেট এটা হায়ার হাই, এটা হায়ার লো, এটা তো হায়ার লো সেফ আছে অ্যান্ড মার্কেটে এখনো বস আছে। যখন এই হায়ার লো ব্রেক করবে তখন কিন্তু চক হবে। বাট দেখেন হায়ার হাই কিন্তু, সরি, হায়ার লো কিন্তু সেফ আছে। অ্যান্ড দেখেন মার্কেট ট্রেন্ড কতটা স্ট্রং। এই যে এটাও কিন্তু একটা বস। অ্যান্ড এটাও কিন্তু একটা বস। যেহেতু মার্কেটে যে এই বস ছিল, এই বসের কিন্তু লো ব্রেক করেনি, সেহেতু আমরা এটাকেও বস ধরবো। এই যে লো ছিল এটা কিন্তু ব্রেক করেনি, তো আমরা এটাকেও বস ধরবো। এখন অনেকে প্রশ্ন ধরতে পারে যে ইমতু ভাই, যে বস কতটুকু হবে? তো বস কিন্তু এত বড়ও হতে পারে, অ্যান্ড বস কিন্তু এই এরকম ছোটও হতে পারে। তো ওইরকম কোনো মানে নির্দিষ্ট কোনো পয়েন্ট নাই যে আসলে বস কতটুকু হবে বা কত বড় হবে। তো বস এরকম ছোট হতে পারে অ্যান্ড এরকম বড় হতে পারে। জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে মার্কেটের ট্রেন্ড কি, বুঝছেন? তো আমরা যদি এখানে দেখি যে এটাও কিন্তু একটা বস হবে, এটাও বস হবে। অ্যান্ড যদি আমরা দেখি তাহলে যেটা হাই, সো হাই যেহেতু ব্রেক করছে সেহেতু এটাও বস হবে। অ্যান্ড দেখেন সবগুলোর কিন্তু লোয়ার লো শেপ আছে। যদি লোয়ার লো ব্রেক করতো তাহলে কিন্তু চক হয়ে যেত। বাট দেখেন মার্কেটের ট্রেন্ড অনেক স্ট্রং, সবগুলো বস হয়েছে অ্যান্ড সবগুলো লোয়ার লো শেপ আছে। তো আমরা এখানে ধরেই নিতে পারি যে মার্কেট ট্রেন্ড আপ। ধরে নিতে পারি না, মানে এটা হবেই যে মার্কেট ট্রেন্ড আপ। আমরা বসের মাধ্যমে এটাই বুঝতে পারি যে মার্কেট ট্রেন্ড আপ। এই যে দেখেন যে হাই ছিল, ওই হাই নতুন একটা হাই বানায় ব্রেক করছে, তো এটা হচ্ছে বস। অ্যান্ড দেখেন এটাও কিন্তু বস। আপনাদেরকে একমাত্র এত কিছু বোঝানোর একটাই কারণ যে আপনারা এই মার্কেট স্ট্রাকচারটা ক্লিয়ার হন। আপনারা যদি মার্কেট স্ট্রাকচার না ক্লিয়ার হন তাহলে আপনারা অর্ডার ব্লক, এফপিজি, লিকুইডিটি এসব সম্পর্কেও মানে ধারণা থাকবে না। এগুলো আমার কাছে কিছুই না, এগুলো আমি অনেক দিন আগে শিখে গেছি অ্যান্ড আমি এগুলো কন্টিনিউ মার্কেটে অ্যাপ্লাই করি। তো আপনারা যদি এই বিষয়ে মানে শিখে যান তাহলে আপনারা নেক্সট লেকচার দেখতে পারবেন বা নেক্সট ক্লাস করতে পারবেন। যদি মার্কেট স্ট্রাকচার না শিখেন তাহলে আপনারা বড় বড় ট্রেড ধরতে পারবেন না অ্যান্ড মার্কেট সম্পর্কে আপনার কোনো ধারণাই থাকবে না। যদি আপনার ট্রেন্ড অ্যান্ড মার্কেট নিয়ে যদি মানে স্ট্রাকচার নিয়ে যদি আপনার কোনো ধারণা থাকে, যে এই যে বোঝাচ্ছে যে মার্কেটে মানে বস হচ্ছে অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, অর্থাৎ সবসময় হায়ার হাই ব্রেক করতেছে। তো মার্কেটে দেখেন ট্রেন্ড কিন্তু অনেক স্ট্রং, মানে মার্কেট আপেই যাচ্ছে। দেন আপনাকে আমি বুঝাই, আমি আপনাকে বোঝাতে চাই যে এটা একবারে লজিক্যালি বিষয়। একবারে জিরো থেকে বেসটা আপনাদেরকে আমি তৈরি করে দিতে চাই। বেস স্ট্রং থাকলে আপনাদের মানে আপার বডি স্ট্রং হবে, এরকম একটা বিষয়। তো এটা হচ্ছে বস। দেন যদি দেখি এই লাস্ট যে বসটা হয়েছে, এখানেও বস হবে। এই যে এটাও বস হবে, এটাও বস হবে। যখন এই বসের যে লাস্ট অংশটা আছে, এই যে এটা কিন্তু বস, এটা কিন্তু বস। বসের যে লাস্ট অংশ হায়ার লো ব্রেক করলো, সে কি হয়ে গেল? চক। অর্থাৎ মার্কেটের ট্রেন্ড দেখেন ডাইরেক্ট ডাউন, মার্কেটের ট্রেন্ড ডাইরেক্ট ডাউন। এখন আমরা এই যে হায়ার লোয়ার হাই ধরবো, লোয়ার লো ধরবো অ্যান্ড এটাকে লোয়ার হাই ধরবো। যেই ডাউন ট্রেন্ডের লোয়ার লো ব্রেক হবে সেই আমরা বস ধরবো। তো এটা হচ্ছে বস,
এটাও হচ্ছে বস। এরকম করে দেখেন মার্কেটের ট্রেন্ড কিন্তু কন্টিনিউ আছে। এটা যদি আমরা ধরি বস, বাট এখানে দেখেন এই বসের যে লোয়ার হাই আছে এটা কিন্তু মার্কেট ব্রেক করছে, অ্যান্ড এখানে কি হবে, চক। কিন্তু আপনাদেরকে আমি কি এক্সাম্পল দিয়েছিলাম আগে, মার্কেটে এরকম ট্র্যাপ করার জন্য মার্কেট দেখাবে। দেখেন এই যে লোয়ার, এটা যদি আমরা ধরি, দাঁড়ান আপনাদেরকে আমি দেখাই। চক যেহেতু হচ্ছে সেহেতু আমাদেরকে যে যেহেতু মার্কেট ট্রেন্ড আপ দেখাচ্ছে তো আমাকে এটা বস ধরতে হবে। বাট দেখেন একবার কিন্তু বস হয়েছে, হওয়ার পর ট্র্যাপ করলো, করার পর এই যে দেখেন মার্কেটে যে লো ছিল এই লো কিন্তু এখানে ব্রেক করে দিছে। দেখেন আমরা যদি দেখি মার্কেটের লো কিন্তু এখানে ব্রেক করে দিছে। আমাদেরকে উইক বাই উইক, আমি কিন্তু আগে বলছি যে ক্যান্ডেল কি, তো ওখানে আমি দেখাইছি উইক কি। তো আমাদেরকে মার্কেট যদি ট্রেড আইডেন্টিফাই করতে চাই তাহলে আমাদেরকে বডি প্লাস উইক দুইটোই মিক্স করে আমাদেরকে দেখতে হবে। উইক বাই উইক, বডি বাই বডি আমাদেরকে মিলাতে হবে। তো এখানে যদি বস দেখি তো এখানে চক হয়েছে, এটা হচ্ছে চক। দেন বসের যে হায়ার মানে লোয়ার হাই ছিল ওটা ব্রেক করছে, সে তো কি হলো, চক। দেন মার্কেট পুরা ডাউন। তো আমরা তখন এখানে ধরতে পারবো, আমরা যখন এখানে ধরতে পারবো বস, এইভাবে ধরতে পারবো, বুঝছেন। অ্যান্ড যদি এই পয়েন্ট দেখি, এই বসের যদি হাই দেখি, আমরা লাস্ট বস কোনটা ড্র করছিলাম, এই যে এটা। তো এটা বসের যদি হাই পয়েন্ট দেখি তাহলে এটা কিন্তু এখনো সেফ আছে, অর্থাৎ মার্কেটের ট্রেন্ড এখন ডাউন আছে। যদি এটা ব্রেক করতো, করে এরকম আপে র্যালি দিত, এক্সাম্পল দিই, যদি ব্রেক করতো করে এরকম আপে র্যালি দিত তাহলে আমরা ধরে নিতাম যে এটা মার্কেটে স্ট্রং এখনো আছে, এখনো মার্কেট মানে ট্রেন্ড অনেক স্ট্রং আছে, তো মার্কেট আবার আপে যেতে পারে। বাট মার্কেটে বস হয়েছে অ্যান্ড বসের যে লোয়ার হাই ছিল ওটা এখনো সেফ আছে, তো মার্কেটের ট্রেন্ড একবার ডাউন। অ্যান্ড এখানে আগে ড্র করে দেখাইছিলাম যে এই যে দেখেন মার্কেট বস অ্যান্ড মার্কেটের যে বসের লোয়ার হাই ব্রেক করছে দেন চক, মার্কেট আবার আপ ট্রেন্ডে। তো এইভাবে আমাদেরকে এই সিম্পল বিষয়টা মানে ড্র করতে হবে। অ্যান্ড এটা মার্কেট স্ট্রাকচার যদি আপনি না বোঝেন তাহলে আপনি ট্রেডিংয়ের কোনো কিছুই করবেন না, আপনি জাস্ট লস করবেন, আপনি ট্র্যাপ হবেন, আপনি রিটেলার ট্রেডারদের মতো 1 মাসের ট্রেডিংয়ে আসবেন, সব টাকা উড়িয়ে দিবেন অ্যান্ড চলে যাবেন। আমাকে কিছু টাইম দেন, দেন আপনাদেরকে আমি যদি একটা ভালো লেভেলে না নিয়ে যেতে পারছি তাহলে আমি কিন্তু না, ওকে, আমি খুব ভালো লেভেলে নিয়ে যাবো, আপনাদেরকে আমি প্রমিস করতেছি। আপনাদেরকে আমি মানে শিকড় থেকে একবারে গাছে ফল দেওয়ার মতো, ফুল দেওয়ার মতো অবস্থানে নিয়ে যাব। জাস্ট আমাকে কিছু টাইম দেন আর আমার সাথে থাকেন। আমি ইউটিউবে ডেইলি লাইভ স্ট্রিম করি, লাইভ স্ট্রিমে ট্রেড দেই অ্যান্ড ওখানেও অ্যানালাইসিস করে দেখাই যে মার্কেট কী হবে অ্যান্ড মার্কেটে কী হতে পারে ফিউচারে, এ টু জেড সব কিছু দেখায়। যারা যারা দেখেন না অবশ্যই প্রত্যেক দিন লাইভে জয়েন করবেন। আর আমি 2 বেলায় কিন্তু লাইভ করি, তো প্রত্যেক দিন আমার লাইভে জয়েন করেন। তো আশা করি আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এই মানে মার্কেট ট্রেন্ড বুঝতে আশা করি আপনাদের মধ্যে আর কোনো সমস্যা না। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে ইউটিউবে কমেন্টে জানান বা আমার টেলিগ্রাম গ্রুপে ডাইরেক্ট যে এসএমএস করেন। আমার টেলিগ্রামের লিঙ্ক আমার ইউটিউবের বায়োতে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি আপনি বুঝতে পারছেন। অ্যান্ড নেক্সট ভিডিও আমি দিব হচ্ছে এফপিজি ফেয়ার ভ্যালু গ্যাপ এইসব নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। অ্যান্ড এই যা শিখালাম আজকে তা আপনি 1 সপ্তাহ ধরে ভালো করে মার্কেটে ব্যাক টেস্টিং করবেন, মার্কেট থেকে শিখবেন, তাহলে আপনাদেরকে আর কেউ আটকাতে পারবে না এই মার্কেট স্ট্রাকচার কনসেপ্টটা নিয়ে, এই স্ট্র্যাটেজিটা নিয়ে, ওকে। 4টা 5টা ভিডিও থাকবে এই মেন্টরশিপে। আপনি যদি 4টা 5টা ভিডিও ভালো করে দেখেন তাহলে আপনাদেরকে আর ট্রেডার হতে কেউ আটকাতে পারবে না, আপনারা কোথাও থামবেন না একটা স্ট্র্যাটেজি নিয়ে, আপনাদেরকে আর স্ট্র্যাটেজি পাল্টাতে হবে না। তো এই আইসিটি অ্যান্ড এসএমসি কনসেপ্ট মার্কেটে 100% কাজ করে। বাট উইন রেট যদি আপনি ট্রেড করেন তাহলে 80% 70%, অনেকে 90%ও পায়। বাট টাইম অ্যান্ড ভালো এক্সিকিউশনের উপর নির্ভর করে, আপনার পেশেন্স কতটুকু, আপনার ডিসিপ্লিন কতটুকু, এগুলোর উপর আপনি উইন রেট ডিসাইড করে। বাট এই আইসিটি এবং এসএমসি কনসেপ্টটা মার্কেটে 100% কাজ করে, যেটা আমি গ্যারান্টি দিচ্ছি, আমি নিজে ট্রেড করি। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমার ইউটিউবে দেখেন আমি ইউটিউবে কীভাবে ট্রেড করি, তখন বুঝে যাবেন যে আমি কী হোম ট্রেডার, ওকে। তো ভালো থাকেন, নেক্সট লেকচার আমি খুব শীঘ্রই দিচ্ছি। ধন্যবাদ।